হাওরের মধ্যখানে আছি। তো আমার সাইডে একটু ওই যে দূর দেখা যাইতেছে কিন্তু কিছু নিশান আছে। এই নিশানগুলা হাওরের মধ্যখানে কেন? তো আপনারা অবশ্যই জানতে চাইবেন কেন এই হাওরের মধ্যখানে নিশান। তো চলে আসেন আমরা একটু দেখে আসি কেন এই নিশানগুলো দেওয়া হচ্ছে। তো বলতেছি আপনারা সবাই শেষ পর্যন্ত ভিডিওটি শুনে যাবেন। তো এটা আমরা একটা বাঁধের উপরে দাঁড়িয়ে আছি, মাটির বাঁধ। আহ, এটা কিন্তু এই নদী আছিল, অনেক বড় নদী, আমাদের অনেক আগে এটা অনেক বড় নদী ছিল। এটা এদিক দিকে গিয়ে এদিক দিয়ে গেছে, গিয়ে আবার এদিকে বাঁকা হয়েছে। তো আমাদের এই নদীটা বাঁধার কারণে এখানে পানি আটকায়। আবার এই জায়গাতে পানি নাই, আপনারা দেখেন, সেটা দেখাও একটু। এদিকে পানি নাই, এদিকে পানি আছে, এই শুধু এই বাঁধের কারণে। তবে এই বাঁধটা কেন বা কে দিয়েছে? তো এই বাঁধটা দেওয়ার অর্থ হচ্ছে আমাদের হাওরে যারা জমি করতো তারা পানির জন্য এই বাঁধ দিত। তবে এই বাঁধ কোনোভাবে তারা বাঁধ দিয়ে আটকাতে পারতো না পানি, মানে বাঁধ ওতে কেউ খাইতে দিত বা ভেঙে দিত, মানে সব মিলিয়ে বাঁধটা টিকাইতে পারতো না। তো সব মিলিয়ে বাঁধ টিকাইতে পারতো না। তো গ্রামের মানুষ কি করবো, আর বাঁধ টিকাইতে না কিছু করে নাই। এদিকে আমাদের জমির মধ্যে পানি না দিলেও হয় না। তখন আমাদের এখানে সাহাবা ছিল, সাহাবের নাম হচ্ছে হজরত সৈয়দ লতিফ মিয়া সাহাব। তো তাইনের সাথে গেলেন, তাইনের পরামর্শ নিলেন, বিশেষ করে পরামর্শ নিচ্ছেন। আর বিশেষ করে এদিকে একটা রাস্তা ছিল আমাদের বাটি এলাকায় যাওয়ার, কারণ এদিকে নৌকা ছাড়া পার হতো না, কোনোভাবে ব্যবস্থা ছিল না। তো সব মিলাইয়া ভাবছিল যে বানটার প্রয়োজন, মানে চলাক্ষেত্রেও বান প্রয়োজন, পানি আটকানোর জন্য বানটা প্রয়োজন। তখন তিনি বললেন আচ্ছা ঠিক আছে, আচ্ছা চলো। তো সাহেব নিজে আইছিল, আবার পরে মানে তাই না আগে একটু মাটি দিছিল বাঁধের মধ্যে, মাটি দেওয়ার পরে সবাই মিলে এই বাঁধটারে মজবুত করে বাঁধছিল। তো বাঁধার পরে অনেক চেষ্টা করছে বাঁধ খাটার জন্য, বা বিভিন্ন জিনিস দিয়ে খাটার জন্য চেষ্টা করছে, কিন্তু বাঁধটা এটা কখনো খাটতে পারে নাই। কারণ হচ্ছে এটা উলিয়াদের খেলা, আল্লাহর অলির খেলা। এই এখন পর্যন্ত এই বান বাঙ্গার সাহস অথবা খাড়ার সাহস কারো হয় নাই। এই এত বড় নদীর মধ্যে বান দিচ্ছে, কারো হয় নাই, এটা কোনো সমস্যাও করে না। এখন আপনারা এই জন্য এই একজন লোকে এই মেশিন গুলো টানাইছে, এবং একজন লোক ওই সাপটার ভিতরে মাঝে মধ্যে থাকে, মাঝে মধ্যে থাকে না। আবার সাহেবের যারা ভক্তবৃন্দ ছিল তারা একটা টেবিল বসেছে যাতে মানুষের পানি উনি খাইতে পারে। অনেক মানুষ এদিকে আয়, বা বৈশাখ মাস হইলেও অনেক মানুষ কাম কাজ করে, এই জন্য টেবিলটা বসাইছে, টেবিলও মানুষ পানি খায়। তো মূলত এটা। আসসালামু আলাইকুম। আপনারা অবশ্যই জানতে চাইতেছেন যে হাওরের মধ্যেখানে নিশার গুলা কেন? তো আমি বিস্তারিত বলতেছি, আপনারা সবাই শেষ পর্যন্ত ভিডিওটি শুনে যাবেন। তো এটা আমরা একটা বাঁধের উপরে দাঁড়িয়ে আছি, মাটির বাঁধ। আহ, এটা কিন্তু এই নদী আছিল, অনেক বড় নদী, আমাদের অনেক আগে এটা অনেক বড় নদী ছিল। এটা এদিক দিকে গিয়ে এদিক দিয়ে গেছে, গিয়ে আবার এদিকে বাঁকা হয়েছে। তো আমাদের এই নদীটা বাঁধার কারণে এখানে পানি আটকায়। আবার এই জায়গাতে পানি নাই, আপনারা দেখেন, সেটা দেখাও একটু। এদিকে পানি নাই, এদিকে পানি আছে, এই শুধু এই বাঁধের কারণে। তবে এই বাঁধটা কেন বা কে দিয়েছে? তো এই বাঁধটা দেওয়ার অর্থ হচ্ছে আমাদের হাওরে যারা জমি করতো তারা পানির জন্য এই বাঁধ দিত। তবে এই বাঁধ কোনোভাবে তারা বাঁধ দিয়ে আটকাতে পারতো না পানি, মানে বাঁধ ওতে কেউ খাইতে দিত বা ভেঙে দিত, মানে সব মিলিয়ে বাঁধটা টিকাইতে পারতো না। তো সব মিলিয়ে বাঁধ টিকাইতে পারতো না। তো গ্রামের মানুষ কি করবো, আর বাঁধ টিকাইতে না কিছু করে নাই। এদিকে আমাদের জমির মধ্যে পানি না দিলেও হয় না। তখন আমাদের এখানে সাহাবা ছিল, সাহাবের নাম হচ্ছে হজরত সৈয়দ লতিফ মিয়া সাহাব। তো তাইনের সাথে গেলেন, তাইনের পরামর্শ নিলেন, বিশেষ করে পরামর্শ নিচ্ছেন। আর বিশেষ করে এদিকে একটা রাস্তা ছিল আমাদের বাটি এলাকায় যাওয়ার, কারণ এদিকে নৌকা ছাড়া পার হতো না, কোনোভাবে ব্যবস্থা ছিল না। তো সব মিলাইয়া ভাবছিল যে বানটার প্রয়োজন, মানে চলাক্ষেত্রেও বান প্রয়োজন, পানি আটকানোর জন্য বানটা প্রয়োজন। তখন তিনি বললেন আচ্ছা ঠিক আছে, আচ্ছা চলো। তো সাহেব নিজে
আইছিল, আবার পরে মানে তাই না আগে একটু মাটি দিছিল বান্ধের মধ্যে, মাটি দেওয়ার পরে সবাই মিলে এই বানটারে মজবুত করে বাঁধছিল। তো বান্ধার পরে অনেকে অনেক চেষ্টা করছে বান খাটার জন্য বা বিভিন্ন জিনিস দিয়ে খাটার জন্য চেষ্টা করছে, কিন্তু বানটা এটা কখনো খাটতে পারে নাই। কারণ হচ্ছে এটা অলিয়া উলিয়াদের খেলা, আল্লাহর অলির খেলা। এই এখন পর্যন্ত এই বান ভাঙ্গার সাহস অথবা খাটার সাহস কারো হয় নাই। এই এত বড় নদীর মধ্যে বান দিচ্ছে, কারো হয় নাই, এটা কোনো সমস্যাও করে না। এখন আপনারা এই জন্য এই একজন লোকে এই মেশিন গুলো টানাইছে, এবং একজন লোক ওই তাপের ভিতরে মাঝে মধ্যে থাকে, মাঝে মধ্যে থাকে না। আবার সাহেবের যারা ভক্তবৃন্দ ছিল তারা একটা টেবিল বসেছে যাতে মানুষে পানি উনি খাইতে পারে। অনেক মানুষ এদিকে আয়, বা বৈশাখ মাস হইলেও অনেক মানুষ কাম কাজ করে, এই জন্য টেবিলটা বসাইছে, টেবিলও মানুষে পানি খায়। তো মূলত এটা। আসসালামু আলাইকুম।